আসসালামু আলাইকুম। এটা আমাদের ব্ল্যাক স্টোন আমের জাতের একটা গাছ। তো আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাগমারা এগ্রো প্রজেক্ট থেকে আমি নোমান, যে আমি কিছু কলাম করতেছি। তার মধ্যে থেকে এই ব্ল্যাক স্টোন আমের চারা থেকেও আমরা একটা ছাউ নিয়েছিলাম, নিয়ে তার পাশেই একটা ছোট চারা ছিল, ওইটার মধ্যে কলাম করেছিলাম। যদিও আমি আসলে প্রফেশনাল কোনো নার্সারিবিদ বা গ্রাফট করার মতো প্রশিক্ষণ আমার ছিল না। আমি জাস্ট ইউটিউব দেখে দেখে কয়েক ধাপে চেষ্টা করেছিলাম যে আসলে কীভাবে কলমগুলো করে। তো আমি প্রথম অবস্থায় যে কলমগুলো করেছিলাম তার মধ্যে থেকে মাসাল্লাহ সবগুলোই মারা গেছে, কোনোটাই হয় নাই। পরবর্তী ধাপে আবার প্রায় 7টা কলম করেছিলাম, তার প্রায় 2টা ছাড়া বাকি 5টা আমি সাকসেস হয়েছি সেকেন্ড চেষ্টায়। কারণ এখানে ইউটিউব থেকে আমরা দেখি আসলে কিছু ছোট ছোট ইস্যু থাকে যেগুলো হয়তো বা সবাই শেয়ার করে না, বা কিভাবে কলমটা কাটতে হবে, কোন টাইপের ছায়ান নিতে হবে, ওগুলোর কারণে আসলে কলমগুলা মিসিং হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো দেখেন, আমি এবার 7টা থেকে 5টা সাকসেস হয়েছি। আশা করি পরবর্তীতে আরও ভালো হবে ইনশাল্লাহ। তো এটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা হলো আমার এই যে পাশের ব্ল্যাক স্টোন জাতের একটা বিদেশি জাতের আমের চারা। ওখানে এটা থেকে সানটা নেওয়ার পরে এখানে দিয়েছি। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কিং চকোপাত, ওইটা থেকে কিছু সার নিয়েছিলাম। আর এটা হলো বুনাই কিং, এটা থেকেও সার নিয়েছিলাম। তো এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এইটা হলো বুনাই কিং থেকে যেই সায়নটা নিয়েছিলাম, ওইটা দেখুন আল্লাহর রহমতে এটা পাতা নিয়ে নিয়েছে। আর এই পাশেরটা উনি মাশাআল্লাহ ওনার ডেথ সার্টিফিকেট দিয়ে দিলাম, কারণ উনি শুকিয়ে গেছেন। আর এইটা হলো আমাদের বাংলাদেশি ভ্যারাইটি 12 মাসি জাতের যে আমটা বাংলাদেশে পাওয়া যায়, ওইটার একটা সার নিয়েছিলাম এটা। আর এইটাতে আমি জোড়া কলম করেছিলাম ডাবল, দুইটা, একটা অলরেডি পাতা নিয়ে নিয়েছে আর একটা নিবে। এর মেন ডগাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সাইড থেকে আবার একটা অরলা ডিস্টার্ব করতেছে, এই পাশ দিয়ে এই যে নিচ্ছে। তো আশা করি আমার এই 2টা কলম, জোড়া কলমটাও সাকসেস হবে। তো এটাও সাকসেস হয়েছে। এটা হলো আমার কিং চকোপাতের কলম। আর ওই পাশে এটা হলো আমাদের 12 মাসি আমের যে গাছটা। অলরেডি কিছুদিন আগে এটা তো সিজনারি একটা হারভেস্ট ছিল, তার পরবর্তীতে আর একটা হারভেস্ট হলো। এখন এই যে আবার নতুন, দেখেন নতুন করে ফুল আসছে, গুটি হচ্ছে। এগুলো আসলে পরিচর্যা করতে হয় প্রচুর পরিমাণে, মানে স্প্রে করে দিতে হয়, আদারওয়াইজ থাকে না সে আমগুলা। তারপরও প্রায় আমাদের আগের ভিডিওতে আশা করি আপনারা দেখেছেন, প্রায় এই গাছটাতেই ছোটো গাছটার মধ্যেই প্রায় 30 থেকে 40টার মতো আম ছিল, যেগুলো আমরা অলরেডি হারভেস্ট করেছি। আর এই পাশে আমরা আমাদের এই যে বড় একটা আম্রপালি গাছ আছে, ওটা থেকে কিছু সার নিয়েছিলাম। তো ওইটারও একটা গাছে 2টা করেছিলাম, তার মধ্যে থেকে একটা হয়েছে আর একটা মারা গেছে। ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখো, এটা আজকে আমি খুলে ফেলেছি এই পাশে। আর এটা আল্লাহর মতো হয়ে গেছে। এটা হলো আম্রপালি, এটা আমাদের ড্রাগন গাছ। এ পাশে আঙ্গুরের গাছ, পেঁপে। এটা হলো সামনে যেটা দেখতে পারতেছেন, এটা দার্জিলিং কমলা নামে আমি নিয়ে এসেছিলাম। যদিও কমলার গত বছর গুটি এসেছিলো কিন্তু ছিল না। এটা হলো মালটা, বাড়ি বাড়ি মালটা যেটাকে বলে ওইটা। এটার থেকেও আমি মালটা এখনও পাইনি, গত বছর বেশ কয়টা হয়েছিল, জড়ে গেছে, দেখা যাক। আর এটা এই পাশেটা হলো দারচিনি গাছ বা খাল যেটাকে বলে আর কি।
আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কীভাবে আমরা আসলে কলম করি। আজকে আমি আরও কয়েকটা কলম করব, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব।